প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কদমতলী বালুর মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ওই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন কর্মশালায়। রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত রূপরেখা নিয়ে নেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের বিগত ১৫ বছরের শাসন আমলে কোনো জায়গায় জবাবদিহিতা ছিল না বলেই মানুষকে বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। যে বিগত ১৫ বছর স্বৈরাচার কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটতরাজ করে বাইরে নিয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের আলাপ যত দীর্ঘায়িত হবে পলাতক স্বৈরাচাররা সুযোগ পাবে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, দেশ আরো সংকটের মুখে পড়বে। সংস্কার বাস্তবায়নে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। কোনো ব্যক্তি বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? সাথে সাথে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচন হলে নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে বা যারা দেশ পরিচালনার সুযোগ পাবে, তখন সমস্যার যে জট, সমস্যার যে গিট্টু, সেগুলো আস্তে 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 খোলা ধরবে। এই সংস্কারকে বাস্তবায়ন করতে হলে উপায় একটাই, যেই সংস্কার প্রস্তাব বিএনপি দিয়েছে, যেই সংস্কার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের কমিশনগুলো তৈরি করে দিয়েছে, যেটাই হোক না কেন, এই সংস্কারকে যদি বাস্তবায়ন করতে হয় নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।